দেখ মা, কাল কিন্তু পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। তুই এমন কিছু করিস না যাতে পাত্রপক্ষ রাগ করে চলে যায়। একটু বুঝে শুনে কথা বলিস কিন্তু মা। অমন ভাবে বলছো কেন বাবা? আমি যেমন তেমনই থাকবো। আর তাতে যদি কেউ খারাপ মনে করে, করবে। এইভাবে চললে হবে না। তুই যদি মুখে মুখে কথা বলিস তবে কেউ তোকে ঘরের বউ করে নিয়ে যাবেই না। তুই মনের দিক থেকে যেমন ভালো, আচার আচরণও যদি তোর শান্ত হয় তবে সকলে তোকে ভালোবাসবে আর পাত্রপক্ষ তোকে পছন্দ করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি তোমার কথা মতো লক্ষ্মীমন্ত হয়েই থাকবো। তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই চলবো। তুই তো আমার একমাত্র সম্বল। তোর ভালো থাকাই আমার একমাত্র চাহিদা। তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে কোলে পিঠে অনেক আদরে মানুষ করেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। পুরনো কথা আলোচনা করলে তোমার আবার মন খারাপ হয়ে যাবে। আর তোমার মন খারাপ হলে আমার খুব কষ্ট হয় বাবা। নমস্কার দিদি, নমস্কার। আসুন আসুন। তা আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধাই হয়নি। আসুন, ভিতরে আসুন। আপনার মেয়ে কোথায়? ওকে ডাকুন। আমাদের আবার অনেক দূরে বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। কুসুম মা, এদিকে একবার আয় তো। এই তো বাবা, আমি এসে গেছি। এই নিন, আপনাদের জন্য এতে একটু শরবত ও মিষ্টি আছে। কি মিষ্টি দেখতে আপনার মেয়েকে। তা মা, তোমার নাম কি? আমার নাম সুমনা দত্ত। বাবা আমাকে আদর করে কুসুম্মা বলে ডাকে। তুমি আমার সামনে একটু বসো তো মা, তোমার সঙ্গে দুটো কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ও বসছে। আপনাদের যা জিজ্ঞাসা করার করে নিন। মন খুলে কথা বললে সম্পর্কটা সহজ সরল হয়ে যায়। তা মা, তোমার পড়াশোনা কত দূর? আমি 10 ক্লাস পর্যন্ত পড়েছি। আমার বাবা তো খুব গরিব, তাই জন্য আর বেশি দূর পড়তে পারিনি। তোমার পড়াশোনা আমার ছেলের থেকে অনেকটা কম। তা তুমি রান্না বান্না আর ঘরের কাজ কি কিছু জানো? রান্না বান্না, ঘরের কাজ আমি মোটামুটি জানি। মা মারা যাওয়ার পর থেকে ওসব কাজ তো আমি একা হাতেই করি। ও মা, তোমার কি কিছু জিজ্ঞাসা করার আছে? যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তা এখনই জিজ্ঞাসা করে নিও। না না, আমার আর কিছুই জিজ্ঞাসা করার নেই। বরং তুই ওদের সঙ্গে দেনা পাওনার বিষয়টা আলোচনা করে নে, সেই ভালো মা। আচ্ছা পরিমল বাবু, আপনার মেয়েকে আমাদের মোটামুটি পছন্দই হয়েছে। এবার আপনি বলুন, আপনার মেয়েকে কি কি দেবেন বিয়েতে? দেনা পাওনা শুনে তবেই পাকা কথা বলবো। আপনারা দেখতেই তো পাচ্ছেন আমার এই অবস্থা। তবে আমার পারকতা অনুযায়ী যেটা দেওয়ার সেটা চেষ্টা করব। তবে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করে দেখব। আমাদের কোনো দাবি দাওয়া নেই, তবে আমার খুব ইচ্ছা যে খাট আলমারিটা শ্বশুর বাড়ির থেকেই যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খাট আর আলমারিটা আমি দেব। খাট আর আলমারি বানানোর জন্য অগ্রিম টাকাও দিয়ে এসেছি। ওটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর বলছিলাম কি, ঘরে একটা আয়না মানে একটা ড্রেসিং টেবিল দিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আর বলছিলাম যে একটা আলনা আর একটা টিভি যদি দিতেন তবে আপনার মেয়ের সময় কাটাতে সুবিধাই হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের দাবি মতো সব দেবার। ঘরের জিনিসপত্র তো হলো, তাই এবার গয়নাগাটির কথায় আসা যাক। বুঝতেই তো পাচ্ছেন আমি খুব গরিব মানুষ। সামান্য টাকা মাইনের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। আপনারা আমাকে একটু
পাড়িয়ে নেওয়ার মতো করেই বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের দাবি দেওয়া খুব বেশি নেই। ওই ছেলে মেয়ের জন্য 10 ভরি গহনা দিলেই হবে। ওরে বাবা, সে তো অনেক টাকা, আমি অত টাকা জোগাড় করতে পারবো না। আপনারা আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি একজন কন্যাদায়গ্রস্ত পিতা, দয়া করে আমাকে এই দায় থেকে উদ্ধার করুন। দেখুন সুরেশবাবু, আমার নাতি একজন স্কুল শিক্ষক, অনেক টাকা মাইনে পায়, তাই ওইটুকু না দিলে আমরা আর সম্বন্ধটা এগোতে পারবো না। আপনারা তো এতক্ষণ অনেক কথা বললেন, আর আমি চুপচাপ শুনলাম। এবার আর আমি কথা না বলে থাকতে পারলাম না। আপনারা বললেন আপনাদের ছেলে স্কুল শিক্ষক, তার চাকরিটা কি টাকা দিয়ে কিনেছে? আর সেই টাকাটাই কি আমাদের বাড়ি তুলতে এসেছেন নাকি? টিভির খবরে যেভাবে চাকরি বিক্রির খবর দেখছি, আর আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনার ছেলে কেনা চাকরি। ও বাবা, সুরেশ বাবু, আপনার মেয়ের তো দেখছি বেশ চ্যাটাং চ্যাটাং কথা। দিদি, আপনারা কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুমি ওনাদের কাছে একদম ক্ষমা চাইবে না। ওনারা এখানে এসেছেন ওদের ছেলেকে বিক্রি করতে। তুই থাম কুসুম, ওইভাবে কথা বললে সব সম্বন্ধই ভেঙে যাবে। সম্বন্ধ ভেঙে যায় যা, আমি ওই ঘরে যেতে চাই না। দেখুন দাদা, আমরা আপনার মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে পারবো না। এখন আমরা আসি। কি মুখরা মেয়ে রে বাবা। এইভাবে সম্পর্কটা ভেঙে দিলি মা? আমার বয়স হয়েছে তো, আর কতদিনই বা বাঁচবো? আমি যখন থাকবো না, তোকে কে বা দেখবে? আমি তো মরেও শান্তি পাবো না। বাবা, অমন কথা তুমি মুখেও আনবে না। আর 10 ভরি সোনা তুমি পেতেই বা কোথায়? কেন রে মা, বাড়িটা বন্ধক দিতাম। বন্ধকের টাকা তুমি শোধ দিতে পারতে তো। আর ঋণের টাকা জমতে জমতে এক সময় বাড়ি জমি সব বিক্রি হয়ে যাবে, আর তোমাকে দাঁড়াতে হবে গাছতলায়। আর আমি ওই ব্যবসায়ী শ্বশুর বাড়িতে আনন্দ করব। তোর বিয়ে দিয়ে তোর শান্তি দেখে যেতে পারলেই আমি খুশি, আর বাকি জীবনটা ওই খুশি নিয়েই কাটিয়ে দেব।